আজকে আমরা একটা মেথড শিখতে যাচ্ছি। মেথডটা হচ্ছে গসিয়ান গসিয়ান এলিমিনেশন। And basically বেসিক্যালি এই মেথডটা হচ্ছে একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভের একটা টেকনিক। আমি শুরুতে খুব ব্রিফলি থিওরিটা আলোচনা করব, তারপর হচ্ছে আহ ফোরট্রানে আমরা কিভাবে কোড করে গসিয়ান এলিমিনেশন মেথডটা ইমপ্লিমেন্ট করতে পারি সেটা দেখবো। ধরা যাক আমরা একটা সিস্টেম বানানোর চেষ্টা করি যে এক্স সে 2x plus y minus z equals to something, 4x plus 5y plus 8z and হচ্ছে x minus y plus z। আমরা ইচ্ছা করে এমন একটা সিস্টেম বানাই যে সিস্টেমের সলিউশনটা আমাদের জানা আছে। ধরা যাক আমরা টার্গেট করি, চাচ্ছি যে এক্স ওয়াই জেড এর ভ্যালু আসুক হচ্ছে 1 1 1। অ্যান্সারটা আগে থেকে জানা থাকবে, দ্যাটস ইট। সো যদি বসিয়ে দিই তাহলে রাইট সাইডে কত হচ্ছে 2 + 1 3, 3 - 1 হচ্ছে 2, আর এখানে হচ্ছে 4 আর 5, এটা হচ্ছে 9, এখানে আসছে 17 ইফ আই এম নট মিস্টেকেন, আর এখানে আসছে 1। তো এটা এমন একটা সিস্টেম যার সলিউশন আমাদের জানা আছে 1 1 1। তো এই সিস্টেমটাকে আমরা গজিয়ান এলিমিনেশনে কিভাবে সলভ করতে পারি সেটা একটু দেখবো। তো প্রথমে আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্স। অগমেন্টেড ম্যাট্রিক্স জিনিসটা কি, সেটা হচ্ছে এই সিস্টেমের যে কোএফিসিয়েন্ট গুলা সেইগুলা নিয়ে আমি একটা ম্যাট্রিক্স বানাবো। একদম সিকোয়েন্সিয়ালি নিব। 2 1 - 1 অ্যান্ড রাইট রাইট সাইডে 2। সো 4 5 8 17, 4 5 8 17 অ্যান্ড লাস্টে হচ্ছে 1 - 1 1 1। সাধারণত একটা কমন প্র্যাকটিস হচ্ছে এখানে একটা দাগ দিয়ে পার্টিশন করা, বোঝানোর জন্য যে দাগের ডান পাশটা হচ্ছে রাইট হ্যান্ড সাইডের কোএফিসিয়েন্ট কনস্ট্যান্ট গুলো। তো এই ম্যাট্রিক্সটার নাম আমরা দিচ্ছি সে এ। আমরা যেটা করব, এখানে রো অপারেশন ইউজ করব। রো অপারেশন ইউজ করে এই ম্যাট্রিক্সটাকে এরকম একটা ফরম্যাটে নিব যে 1 something something 0 1 something 0 0 1, আর এখানে যা রেজাল্ট আসে এই ফরম্যাটে যদি আমি ইকুইভ্যালেন্ট নিতে পারি। আইডিয়াটা হচ্ছে যে আহ, এখানে ইকুয়েশন নাম্বার যদি 1 2 3 দেই, তাহলে এই 1 নাম্বার ইকুয়েশন থেকে সে ফর এক্সাম্পল হাফ টাইমস 2 নাম্বার ইকুয়েশন যদি বিয়োগ করি, তাহলে এই যে 2x 2x ক্যান্সেল হয়ে গিয়ে 2 নাম্বার ইকুয়েশনে এক্সটা অ্যাবসেন্ট হয়ে যাবে। একইভাবে আমি যদি আহ, এক এক নাম্বার থেকে ফর এক্সাম্পল এই ধরনের যে কাজগুলা, বা আমরা 3 নাম্বার থেকে ফর এক্সাম্পল হাফ অফ ইকুয়েশন 1 যদি বিয়োগ করি, তাহলে এখান থেকে হাফ অফ টুয়াইস এক্স বিয়োগ দিলে এক্সট্রা চলে যাবে। সো এই দুইটা অপারেশন করার পর আমি যদি চিন্তা করি যে আমার কাছে নতুন একটা সিস্টেম আসবে, সেই নতুন সিস্টেমে এই 1 নাম্বারটাকে আমি যা আছে অ্যাজ ইট ইজ রেখে দিব, কিন্তু 2 নাম্বারটা চেঞ্জ হয়ে এখন এমন একটা ইকুয়েশন প্রডিউস হয়েছে যেখানে এক্স টার্মটা অ্যাবসেন্ট। তাহলে এটা এসে পড়লো হচ্ছে নাম্বার 2, অ্যান্ড ফাইনালি 3 নাম্বারও সিমিলারলি আমি এরকম একটা অপারেশন চালাতে এক্সট্রা অ্যাবসেন্ট হয়ে গেল। আমি এই জন্য এটার নাম দিলাম 2a আর 3a। এরা এক্স্যাক্টলি 2 আর 3। সো এই নতুন যে সিস্টেমটা 2 আর 3-এর বদলে 2a 3a নতুন দুটো ইকুয়েশন দিয়ে রিপ্লেস করছি, কিন্তু তাদেরকে আমি 1 2 3 ব্যবহার করেই পেয়েছি। 2a এবং 3a ম্যাট্রিক্স দুইটা আমরা পেয়েছি 1 2 3-কে ব্যবহার করেই। যার কারণে এই সিস্টেমের সলিউশন আর এই সিস্টেমের সলিউশন সেম। এই সিস্টেমের প্রথম সিস্টেম অরিজিনাল সিস্টেমের সলিউশনটা আমরা দেখেছি 1 1 1, তার মানে এই নতুন সিস্টেমটার সলিউশন 1 1 1 থাকবে। তো এই রো অপারেশন গুলা এই একটু গুছিয়ে করার কথা আমরা ভাবতে পারি, যদি মানে গুছিয়ে করা পসিবল হবে যদি আমরা একটা মেট্রিক্সে নিয়ে আসি, এবং মেট্রিক্সের রো অপারেশনের মাধ্যমে টেকনিক্যালি আমি আসলে এই যে এখানে ইকুয়েশন নাম্বার গুলো কিছুটা গুণ করে বিয়োগ টিয়োগ করে টার্ম এলিমিনেট করতেছিলাম, ভ্যারিয়েবল এলিমিনেট করতেছিলাম, ওই কাজটাই আমরা এখানে মেট্রিক্স ফর্মে করব। জিনিসটা দেখতে একটু সহজ হয় এবং গোছানো হয়। এবং এভাবে করতে করতে যে দেখেন, এখানে দেখেন এই যেই ফর্মটা আমাদের ডিজায়ার্ড ফর্মটা আমি এখানে লিখেছি, সেই ফর্মে এই দুইটা জায়গায় 0। আর দেখেন কোনোভাবে এখানেও একটা 0 নিয়ে আসতে পারলাম, সেক্ষেত্রে যেটা হইলো যে জেড সরাসরি এই ভ্যালুটাই। কারণ এই ম্যাট্রিক্সটা যে ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে এক্স প্লাস সামথিং ওয়াই প্লাস সামথিং জেড ইকুয়ালস টু সামথিং। প্রথম রোটা লিখছি, পরের রোতে এক্স অ্যাবসেন্ট 0 দিয়ে শুরু হয়েছে, সো শুধু ওয়াই, ওয়াই এর কোএফিসিয়েন্ট 1 প্লাস সামথিং জেড ইকুয়ালস টু সামথিং।
একদম লাস্টেরটার প্রথম দুইজনই জিরো, শুধু জেড এর কোএফিসিয়েন্ট ওয়ান, জেড ইকুয়ালস টু সামথিং। তাহলে এই সিস্টেমটা এখন এমন একটা সিস্টেম যেখান থেকে সহজেই সলিউশন বের করা যাচ্ছে। জেড তো বের হয়ে বসেই আছে, জেড এর এই ভ্যালুটা যদি এখানে সাবস্টিটিউট করি তাহলে সরাসরি ওয়াই বের হয়ে যাবে, ওয়াই জেড বোথ ভ্যালু যদি এখানে সাবস্টিটিউট করি এক্স বের হয়ে যাবে। সো এই এই জিনিসটার নাম হচ্ছে ব্যাক সাবস্টিটিউশন। এই যে নিচে থেকে আমি সাবস্টিটিউট করে করে ভ্যারিয়েবল বসায় উপরে আসছি, এই এই যে সিস্টেমটাকে একটা সহজ সিস্টেমে কনভার্ট করে ফেলা, এই পর্যন্ত এই ফর্মটার একটা নাম আছে, ফর্মটার নাম হচ্ছে রো ইচেলন ফর্ম। আর এই পর্যন্ত যাওয়ার যে টেকনিক ওই রো অপারেশন করে করে, সেটা নাম হচ্ছে গসিয়ান এলিমিনেশন। তাই আমরা এই পার্টিকুলার অগমেন্টেড ম্যাট্রিক্সটা পরের পেজে আরেকবার লিখবো, এন্ড দেখবো গসিয়ান এলিমিনেশনটা কিভাবে ওয়ার্ক করতেছে। সো এ ম্যাট্রিক্স ইকুয়ালস টু টু, ভুলে গেছি কি কি ছিল, 2 1 - 1 2, 2 1 - 1 2, 4 5 8 17, 4 5 8 17, and 1 - 1 1 1, 1 - 1 1, পার্টিশনটা দেয়া না দেয়া খুব ম্যাটার করে না, দিয়ে রাখলাম। প্রথমেই এইটাকে আমি একটা ইকুইভ্যালেন্ট সিস্টেমে বা ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স, ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স বলাটা ঠিক হবে না, ইকুইভ্যালেন্ট সিস্টেমে কনভার্ট করতেছি, যেখানে আমি অপারেশন হিসাবে ইউজ করতেছি। আমি চাচ্ছি এই লোকটা জিরো হোক, এই লোকটা জিরো হোক। তো এটা করার আগে আমি একটা টেকনিক অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে প্রথম রোটাকে আমি 2 দিয়ে ডিভাইড করে নিতে চাই। So এটা হইলো 1, এটা হইলো হাফ, এটা হইলো -হাফ, এটা হইলো 1। সো টেকনিক্যালি আমি যেটা করেছি, r1 ড্যাশ ইকুয়ালস টু হাফ r1। আপাতত বাকিগুলো আমি প্রথম ইটারেশনটা একটু ডিটেলে করতেছি, পরের গুলো আমি লাগলে একটু শর্টকাট করবো। সো প্রথম ইটারেশনটা আমি ওয়ান স্টেপ এট এ টাইম দেখাতে চাচ্ছি। সো এই অপারেশনটা আমি করলাম, দেন আমি যেটা করব, এই 4 এবং 1 এই দুই পজিশনে জিরো আনার জন্য আমি r2 ড্যাশ লিখবো। প্রথমে 4 এর জায়গায় জিরো আনতে চাই, r2 ড্যাশকে লিখবো r2 থেকে r1 বিয়োগ করব, কিন্তু তার আগে এটা 4 মাল্টিপ্লাই করে নিব। তাহলে 4 - 1 ইন্টু, প্রথম রোটা তো আসলে কিছু হাত দিচ্ছি না, প্রথম রোটা আগে একটু লিখে ফেলি। 1 হাফ -হাফ 1। সো 4 থেকে 1 এর 4 টাইমস বিয়োগ গেলে জিরো, 5 থেকে হাফ এর 4 টাইমস মানে 2 বিয়োগ করলে হয় 3, 8 থেকে -হাফের 4 টাইমস হচ্ছে -2 বিয়োগ করলে হয় 10, অ্যান্ড 17 থেকে 1 এর 4 টাইমস বিয়োগ করলে হয় 13। একইভাবে এই পজিশনে জিরো আনতে চাই, সো r3 ড্যাশ ইকুয়ালস টু লিখবো r3, এবং এবার কিছু বিয়োগ করা হবে না। আমরা এই ওয়ানটাকে ইউজ করেই শুধু এখানে এবং এখানে জিরো আনতে চাচ্ছি। এইভাবে সিস্টেমেটিক্যালি কাজটা করতে চাচ্ছি, র্যান্ডম এক একবার এক একজন থেকে এক একজনকে এক একভাবে বিয়োগ করে, এক একভাবে মাল্টিপ্লাই করে বিয়োগ করে জিরো থেকে জিনিসটা গোছানো হচ্ছে। তো এই প্যাটার্নটা আমরা ফলো করবো। এইখানে ওয়ানটা, টু এর জায়গায় ওয়ান বানায় ফেলছি। এখন এই ওয়ানটাকে ব্যবহার করে আমরা ওর নিচের সবাইকে জিরো বানাচ্ছি। সো এখন এই ওয়ানটা জিরো বানানোর জন্য আসলে কাউকে মাল্টিপ্লাই করা লাগতেছে না, r1 সরাসরি বিয়োগ করে দিচ্ছি। মানে খেয়াল করেছেন যে আমরা এখানে r1 কেই বারবার ব্যবহার করতেছি। এইভাবে জিনিসটা গুছিয়ে আমরা করতেছি। সো 1 থেকে 1 বিয়োগ গেলে জিরো, -1 থেকে হাফ বিয়োগ গেলে -3/2, 1 থেকে -হাফ বিয়োগ গেলে 3/2, আর 1 থেকে 1 বিয়োগ গেলে জিরো। নেক্সট আমরা যেটা করতে চাচ্ছি, এর ইকুইভ্যালেন্ট আরেকটা ম্যাট্রিক্স আসবে, এরপর আমরা এখানে ওয়ান বানাবো। প্রথম রো এর কাজ শেষ, এই ফরম্যাট পর্যন্ত আমরা আসতে চাচ্ছি, সো এই জায়গায় একটা ওয়ান আসতে হবে, তাই না? সো সেকেন্ড রোকে 3 দিয়ে ডিভাইড করা লাগবে। সো প্রথম রো আনচেঞ্জড, 1 হাফ -হাফ 1। সো r2 ড্যাশ ইকুয়ালস টু r2/3। এখন একটু খেয়াল করি, প্রথমবার আমি যে দুই স্টেপে মানে আহ, এখান থেকে সরি, এখান থেকে এখানে একবার, এখান থেকে এখানে একবার, দুই স্টেপে যে কাজটা করেছি এটা আসলে এক স্টেপেও করা যেত। প্রথমে এই রোটাকে লিখে ফেলতাম, এখানে ওয়ান ওয়ান আনার জন্য হাফ দিয়ে মাল্টিপ্লাই করে একবার ফার্স্ট রোটা লিখে ফেলতাম,
তারপর উপরের এই 4 আর 1 এর দিকে তাকায় তাকে এটা থেকে বিয়োগ করে করে একবারে এখানে 0 0 এনে ফেলতে। সো অপারেশন, তার মানে তখন এই অপারেশন আর এই দুটো অপারেশন একসাথে হইতো। সেম কাজটা এখন এখানে করতে চাচ্ছি, প্রথমবার ডিটেল করছি, এবার একটু শর্টকাট করতে চাই। সো আপাতত এই অপারেশনটা করে ফেলি। সো 0 1/3, এরপরে 10 কে ডিভাইড করলে আসতেছে 10/3, পুরা সেকেন্ড রোকে আমি 3 দিয়ে ডিভাইড করতেছি, আর 13 কে ডিভাইড করলে 13/3। এইবার আমি, সরি, প্রথমে এটা ভুলে 1/3 লিখছি, এটা 1 হবে। এই ওয়ানকেই তো চাচ্ছি। এখন এই ওয়ানের সাথে, মানে একবার যদি লিখতাম তাহলে এমন কিছু আসতো, 0 - 3/2, 3/2, 0। সো আমি একটা কাজ করি, ডিটেইলি করে ফেলি, এক্স ওয়ান স্টেপ এট টাইম করি, খামাখা ঝামেলা না পারে, অনেকের বুঝতে কষ্ট হইতে পারে। এইবার আমি এই ওয়ানের নিচে যতগুলা রো আছে, এই কলামে যতগুলা মেম্বার আছে সবাইকে 0 বানাতে চাই। তার মানে আমি শুধু একটা মেম্বারকে আপাতত এই মুহূর্তে 0 বানাতে চাচ্ছি। সো 1/2 - 1, 0 1 10/3, 13/3। অপারেশনটা এখানে -3/2 থাকাতে এই ওয়ানের সাথে -3/2 দিয়ে গুণ করে বিয়োগ করতেছি, তার মানে R3 ড্যাশ ইকুয়ালস লিখতেছে R3 -3/2 ইন্টু R2, +3/2 ইন্টু R2 লিখে ফেলা যেত, কিন্তু আমি ফরম্যাটটাকে মাইনাস ফর্মে ফিক্স রাখতে চাচ্ছি। সো জিরোর সাথে জিরোর লেনদেন কিছুই হচ্ছে না, জিরোই থেকে যাচ্ছে। -3/2 ওয়ানের সাথে মাল্টিপ্লাই হচ্ছে, -3/2 বিয়োগ যাচ্ছে, সো 0। সো 3/2 থেকে এইটার -3/2 টাইমস বিয়োগ যাবে, সো 10, সরি, সো আছে হচ্ছে 3/2, বিয়োগ যাবে হচ্ছে 10/3 এর, মাইনাস হচ্ছে +3/2 টাইমস, 3 3 কাটা যাচ্ছে, সো 5 থাকতেছে, 5 × 2 = 10, 13/2। সো এটা জাস্ট একটু রাফ ক্যালকুলেশন করলাম। সো এইখানে আসতেছে হচ্ছে 13/2। হোয়াট অ্যাবাউট দিস? সো 0 আছে, তার থেকে বিয়োগ যাবে 13/3 এর, মাইনাস মানে হচ্ছে +3/2 টাইমস, তাহলে চলে আসতেছে হচ্ছে 13/2। এটাও, এই পুরাটা রাফ, এটাকে একটু আলাদা ব্র্যাকেটিং করি, রাফ ক্যালকুলেশনের জন্য ব্যবহার করছি। ইনফ্যাক্ট এই কাজ তো শেষ, এটা মুছেই ফেলি, ঝামেলা করে না। ওকে, সো নেক্সট লাইনে আমরা এই জায়গায়ও 1 আনবো, বিকজ আমাদের ফরম্যাটটা খেয়াল করে দেখেন, এখানে 1 আনতে হবে। সো এখন কাজটা বাকিটা খুবই সহজ। সো R3 ইকুয়ালস টু 2/13 ইন্টু R3, R3 ড্যাশ ইকুয়ালস টু, সো 1/2 - 1, 0 1 10/3, 13/3, 0 0 1 1। সো দেখেন জেড এর ভ্যালু যে 1, এটা আমরা পেয়ে গেছি। সো দেয়ারফর জেড ইকুয়ালস টু 1। ওয়াই কত হবে? ওয়াই ইকুয়ালস টু 13/3 আছে রাইট সাইডে, -10/3 ইন্টু জেড, যেটা কিনা 1। সো বিয়োগ করলে 3/3 আসে 1। এবার আসি এক্স এর ভ্যালু। এক্স আসবে রাইট হ্যান্ড সাইডে 1 আছে, -1/2 টাইমস এই হাফ টাইমস ওয়াই এর ভ্যালু উইচ ইজ 1, মাইনাসে মাইনাসে +1/2 টাইমস জেড এর ভ্যালু উইচ ইজ 1। সো এই রেজাল্ট আসছে 1। সো আমাদের এক্স ওয়াই জেড এর ভ্যালু এক্স্যাক্টলি যা এক্সপেক্টেড ছিল তার সাথে ম্যাচ করছে। সো এটা হচ্ছে প্রসেস।